বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে রোশনাই আরণ্যককে বলে, স্যারজি আমি যেই শহরে ছোট থেকে বড় হয়েছি সেই শহরে গেলে আমার তো আনন্দ হবেই। ওখানে আমার স্কুল কলেজ, আমার মায়ের কত স্মৃতি আছে। আরণ্যক রোশনাইকে বলে, রোশনাই তুমি তোমার মাকে খুব মিস করো তাই না? রোশনাই বলে, স্যারজি যার মা নেই সে তো মাকে মিস করবেই। আরণ্যক বলে, রোশনাই তোমার মা জীবনে অনেক কষ্ট সহ্য করেছেন, অনেক অপমান সহ্য করেছেন, আর সেই সব অপমানের যোগ্য জবাব তোমার দেওয়া উচিত। রোশনাই বলে, স্যারজি যে নিজের অপমানের জবাবই দিতে পারে না সে মায়ের অপমানের জবাব কি করে দেবে? আরণ্যক বলে, রোশনাই দিন বদলাবে, তুমি দেখো একদিন দিন ঠিক বদলাবে, আমার কথার ওপর ভরসা রাখো। রোশনাই বলে, কিন্তু স্যারজি একটা প্রশ্ন তো থেকেই যায়, আমার বাবাকে শুধুমাত্রই একটা মানুষের জন্যই সারা জীবন আমার মাকে এতটা কষ্ট করতে হয়েছে, এতটা অপমান সহ্য করতে হয়েছে, আমি এখনো জানি না সেই মানুষটা কে। যদি জানতাম একবারের জন্য হলো আমি তার মুখোমুখি দাঁড়াতাম, তার কাছে জানতে চাইতাম কেন আমার মাকে এতটা কষ্ট দিয়েছে। আমি এই পৃথিবীতে আসতে চেয়েছি বলেই তো আমার মা আমাকে এই পৃথিবীতে এনেছেন। আমার মা এই পৃথিবী আমাকে চিনিয়েছে, আমাকে বড় করেছে। সেই মানুষটা যদি আমার মাকে ভালোই না বাসবে তাহলে তাকে ভোগ করেছিল কেন? কেন আমার মায়ের প্রতি এতটা অন্যায় করলো? আমার এই উত্তরটা চাই। আরণ্যক মনে মনে ভাবতে থাকে, রোশনাই একদিন তুমি তোমার সব প্রশ্নের উত্তর পাবে। আমি চাইলে এক্ষুনি তোমাকে তোমার বাবার পরিচয় দিতে পারি, কিন্তু রোশনাই আমি সেটা করতে চাই না। এখন আমি তোমার বাবার পরিচয় দিলে কি হবে? বড়জোর তুমি তার মুখোমুখি দাঁড়াবে কিন্তু সে তোমার উত্তর দেবে না। তাই আমি চাই তুমি নিজেকে যোগ্য হিসেবে প্রতিষ্ঠিত করো রোশনাই, যাতে উনি চাইলেও আর তোমাকে ইগনোর করতে না পারেন, উনি চাইলেও তোমার মুখের উপরে মুখ ফিরিয়ে চলে যেতে না পারেন। তুমি আগে প্রতিষ্ঠিত হও, তুমি সফল হও রোশনাই, তারপরে ঠিক সেই মানুষটার মুখোমুখি আমি তোমাকে দাঁড় করাবো। রোশনাই বলে, স্যারজি মাসি কিন্তু সবটা জানেন, কিন্তু তারপরে উনি আমাকে কিচ্ছু বলবেন না। আরণ্যক বলে, ক্লাস রোশনাই ক্লাস, ওনার ক্লাসে বাধে, উনি শুধু বড়লোকদের দেখতে পান। রোশনাই বলে, স্যারজি আমি সবটাই বুঝি। আরণ্যক বলে, রোশনাই তুমি কোনো চিন্তা করো না, আমি আছি তোমার পাশে, আমি যেখানেই থাকি না কেন আমি সবসময় তোমার সাথে আছি। আরণ্যক রোশনাই এইসব কথা বলতে বলতেই বাড়িতে পৌঁছে যায়। আরণ্যক গাড়ি দাঁড় করাতেই রোশনাই বলে, স্যারজি এত সময় তো আমি লক্ষ্যই করিনি আমরা বাড়িতে চলে এসেছি। স্যারজি এখন আমার জন্য আপনাকে অনেক অপমান সহ্য করতে হবে, অনেক অস্বস্তিতে পড়তে হবে, আমি সত্যিই দুঃখিত। আরণ্যক বলে, রোশনাই আমাকে সরি বলে আমাকে আর অপরাধী করো না, তোমার জন্য আমার যতটা না ক্ষতি হয়েছে তার চেয়ে বেশি আমার জন্য তোমার ক্ষতি হয়েছে। রোশনাই আমি সেই ক্ষতিপূরণ করব, সারা জীবন করে যাব। রোশনাই বলে, স্যারজি আপনি আমার ক্ষতিপূরণ করতে গিয়ে আমার ক্ষতির পরিমাণটা আরও বাড়িয়ে দেবেন না প্লিজ। আপনার নতুন জীবন শুরু হবে স্যারজি, আপনি সেই সব নিয়ে ভাবুন। আরণ্যক বলে, রোশনাই আজ তোমাকে একটা কথা বলতে চাই, জানি শুনে হয়তো তোমার খারাপ লাগবে, অবাকও হতে পারো। রোশনাই আমি মানছি আমার জীবনে অনেকে আছে, কিন্তু তুমিও আমার জীবনের একজনের স্পেশাল মানুষ। আমি এর আগে তোমাকে অনেক অপমান করেছি, অনেক কথা বলেছি, কিন্তু এটা আমার জীবনের সবচেয়ে বড় সত্যি। আজ আমি তোমাকে বললাম রোশনাই, তুমি আমাকে বিশ্বাস করো, তুমি আমার জীবনের অনেক স্পেশাল একজন মানুষ।